না, না, আশীর্বাদ, হ্যাঁ, যদি আমি বলি, সত্যি কথা বলতে এই ক্যারেক্টারটা প্লে করতে আমাকে আমার পার্সোনাল ক্যারেক্টারের সাথে অনেকটা ডিফারেন্স রাখতে হয়েছিল। সো আমাকে নিজেকে ভেঙে যে আবার গড়ার ব্যাপারটা, এটা আমার মনে হয় প্রতিটা আর্টিস্টই তার থেকে অপোজিট ক্যারেক্টারটা প্লে করে বেশি মজা পায়, কারণ ওখানে চ্যালেঞ্জেস থাকে, অ্যাডভেঞ্চার থাকে। সো ওই হিসেবে আমি যেহেতু পার্সোনালি অনেক কিউরিয়াস একটা পার্সন, চ্যালেঞ্জেস পছন্দ করি, আমার কাছে মনে হয়েছে আই ওয়াজ ব্লেসড এনাফ যেই ক্যারেক্টারটা প্লে করতে পেরেছি। প্লাস সবাই যেহেতু আমাকে ট্রাস্ট করে ক্যারেক্টারটা প্লে করার সুযোগ দিয়েছেন, এটার জন্য তো অনেক লাকি ফিল করি। যুক্ত হওয়ার গল্পটা অনেক মজার ছিল। একদিন আমার কাছে ফোন আসে সিনেমাওয়ালা থেকে, তো আমাকে বলা হয় একটা সিরিজের জন্য আপনাকে ভাবছি, তো আপনি যদি একটু অফিসে এসে গল্পটা শুনে যেতেন। ঠিক আছে, আমি বলছি, আচ্ছা অফিসে যে কাকে খুঁজবো। আমাকে বলা হয়েছিল যে সোহাগ ভাইকে, মানে আমাদের ডিরেক্টর যে কে এম সোহাগ রানা, তাকে খুঁজতে। তো আমি যে সোহাগ ভাইয়াকেই জিজ্ঞেস করছিলাম যে সোহাগ ভাই আছে, তো ভাই বলছে হ্যাঁ আছে, তো আসো তুমি, বলি গল্প। তো সে আমাকে গল্পটা খুব সুন্দরভাবে শোনালো, প্রথম থেকে যতটুকু আমাদের প্ল্যান ছিল। গল্পটা শুনে আমার কাছে খুব ভালো লেগেছিল, কারণ সচরাচর এই ধরনের গল্প এখন পাওয়া যায় না, যেখানে ফ্যামিলি ওরিয়েন্টেড একটা ব্যাপার আছে, বা আমার ক্যারেক্টারটা অনেক সফট ছিল। তো আমার কাছে খুব পছন্দ হয়েছে। তো আমি পরে বলছি যে ভাইয়া আপনি থাকবেন না শ্যুটে? তো বলছে না না আমি নাই, ওরা সবাই আছে, দেখে নেবে। নেক্সট 2 দিন পরেই আমার শ্যুট ছিল। 2 দিন পরে আমি শ্যুটে যাই। আমি তেমন কাউকেই চিনতাম না, তো আমি শ্যুট করছি, আমাকে গাইড করছে। 4-5 দিন পরে যে আমি বুঝতে পেরেছিলাম যে আমাদের ডিরেক্টরে কে এম সোহাগ ভাইয়া। তো সরি ভাইয়া, এটা ইট ওয়াজ আ ফানি স্টোরি ফ্রম মাই সাইড।